বাংলাদেশের ব্যাংকিং খাতে কি ঘটছে? বাড়ছে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট। বাংলাদেশের ব্যাংকিং খাতে যেন নতুন এক সতর্কতার ঘণ্টা বেজে উঠেছে। হঠাৎ করেই বেড়ে গেছে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বা এসটিআর জমা দেওয়ার সংখ্যা। কিন্তু কেন? কারা করছে এসব লেনদেন? সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট কি কোনো ঝুঁকিতে আছে? অনেকের মনেই এখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার আগে জানা দরকার আসলে কি ঘটছে। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানবো সন্দেহজনক লেনদেনের রিপোর্ট কি, কেন এটি বাড়ছে এবং একজন সাধারণ গ্রাহক হিসেবে আমাদের কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU জানিয়েছে, দেশে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এই খবর শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক, সন্দেহজনক লেনদেনের রিপোর্ট মানেই কেউ অপরাধী এমনটা নয়। কোনো গ্রাহকের লেনদেনে যদি অস্বাভাবিক কিছু দেখা যায়, যেমন হঠাৎ করেই অনেক বড় অঙ্কের টাকা জমা হওয়া, অল্প সময়ের মধ্যে বারবার টাকা স্থানান্তর করা অথবা লেনদেনের সঙ্গে গ্রাহকের স্বাভাবিক আর্থিক কার্যক্রমের মিল না পাওয়া, তাহলেই ব্যাংক সেটি পর্যালোচনার জন্য রিপোর্ট করে থাকে। অর্থাৎ এটি মূলত একটি সতর্কতামূলক ব্যবস্থা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখেন সেখানে কোনো অনিয়ম বা অপরাধের ঘটনা ঘটেছে কিনা। বর্তমানের ব্যাংকগুলো আগের চেয়ে অনেক বেশি সতর্কভাবে গ্রাহকদের লেনদেন পর্যবেক্ষণ করছে। তাই এসব লেনদেন আগে হয়তো নজরে আসতো না, এখন সেগুলো পর্যালোচনার আওতায় আসছে। এদিকে BFIU ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আলোচিত কয়েকটি শিল্প গোষ্ঠীর প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দের তথ্য জানিয়েছে। পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগে যেসব অর্থ দেশের বাইরে চলে গেছে সেগুলো দেশে ফিরিয়ে আনার বিষয়েও কাজ চলছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতের বড় অঙ্কের নগদ লেনদেন, অস্বাভাবিক অর্থ স্থানান্তর কিংবা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে আর্থিক লেনদেনের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে। আপনি যদি বৈধভাবে আর্থিক লেনদেন করে থাকেন তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কখনোই নিজের ব্যাংক অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। সব লেনদেনের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংরক্ষণ করুন এবং সন্দেহজনক কোনো আর্থিক কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখুন। মনে রাখবেন, একটি স্বচ্ছ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা শুধু রাষ্ট্রের অর্থনীতিকেই শক্তিশালী করে না, এটি আমাদের প্রত্যেকের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করে।